খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। পানছড়ি ও মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় প্রশাসন জানায় ভারতীয় মুসলমানরা বিজিবির হেফাজতে রয়েছে, তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিজিবি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠিকানা তো আপনাদের গুজরাট জেলা থানা কোনটা? থানা বলতে গেলে তো কিষানপুর। তারা সবাই গুজরাটের মুসলিম। অনুপ্রবেশকারী ভারতীয় মুসলিমদের বরাত দিয়ে এলাকাবাসীর অভিযোগ, বিমানে করে সীমান্তে আনা হয় তাদের। পরে ভোররাতে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে ঠেলে দেয়। আরো বাঙালিদের পুরো হিন্দুস্তানের যত বাঙালিরা আছে না স্যার, সব বাঙালিদের এরকম ভাবে সার্ভে। আর এখন এরপর স্থানীয় একটি বাড়িতে তাদের অবস্থানের খবর পেয়ে অনুপ্রবেশকারী ভারতীয় ৬৬ মুসলিমকে হেফাজতে নেয় বিজিবি। গাড়ি দিয়ে আনার পরে আমাকে কমসে কম এক অডিও বার্তায় জেলা প্রশাসক জানান, মানবিক দিক বিবেচনা করে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়। ওই পরে আমবাগান থেকে তারপর এরকম খালি নিচের রাস্তা দেয়াইছে। পানছড়ি সীমান্ত আর মাটিরাঙ্গা সীমান্ত সবশেষ তথ্য অনুযায়ী আমাদের ৬৬ জনের কথাই আমরা জানি। বিজেপির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণেটা আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী ও বুরঙ্গামারী উপজেলার সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করা ৮ বাংলাদেশি সহ আরও ৪৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোররাতে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভারতীয় নাগরিক পুশিন বিষয়ে কিছুক্ষণ আগের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আবু তাহের। খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা দিয়ে ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা বিরাজ করছে। আমি এখন যে দাঁড়িয়ে আছি তার জাস্ট একটু পেছনে, এখানে আজ ভোরে যখন ফজরে আজান হচ্ছিল সে সময় বিএসএফ জোরপূর্বক ২৭ জনকে, নারী পুরুষ সহ ২৭ জনকে মূলত পুশব্যাক করেন, পুশিন করে দেন। এরা স্থানীয় এই বাড়িতে এখন অবস্থান করছেন। বিজিবি তাদেরকে নিরাপত্তা হেফাজতে রেখেছেন। আমি সর্বশেষ খবর নিয়েছিলাম খাগড়াছড়ির মূলত খাগড়াছড়ির ৩টি সীমান্ত, পানছড়ি এবং মাটিরাঙ্গা, এই দুই এলাকা দিয়ে 3টি পয়েন্টে মূলত ৬৬ জনের মতো ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখানে অনেক উৎসুক মানুষ এসেছে তাদেরকে দেখার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।